আমাদের একটা চ্যাংড়া বড় বড় কথা বলছে, যে থুতু ফেলেছে, যেখানে পিছাপ পড়েছে, যেখানে পায়খানা করেছিল সেখানে আমি চেটে চেটে খাচ্ছে। ভিডিওতে দেখেন কি হচ্ছে। এরা কারা জানেন? এরা হচ্ছে সেনাশিস চক্রবর্তী, তারই লোক। কেমন করছে দেখুন। মমতা ব্যানার্জি রোজার সময় আসেন, বললাম এখানে এসে উদ্বোধন করে দিয়ে গেলাম। সেই মুসাফের খানায় নামাজ ঘরে ডিজে বাজিয়ে ব্যায়াম করানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, ব্যায়াম করছে ডিজে বাজিয়ে। এবং যে জায়গাটা ব্যায়াম হচ্ছে নামাজ ঘর, এবং ওই মুসাফের খানায় রাতের অন্ধকারে নাকি শোনা যাচ্ছে মহিলারা যাতায়াত করছে, এবং ওখানে ওখানে রাতের অন্ধকারে মদের আসর বসে। মমতা ব্যানার্জি পীর আবু বাকার সিদ্দিক রহমাতুল্লাহ নামে যে মুসাফের খানা করলো, ওটা কি মদ খানার আড্ডা করলো? ওখানে কি মহিলাদের যাতায়াতের রাস্তা করলো? ওখানে ব্যায়ামের রাস্তা করলো? ওখানে কি গানের আসর বাজানোর রাস্তা করলো? দেখলেন সামনে ভিডিওতে দেখেন কি হচ্ছে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফুরফুরা শরীফের উন্নয়নের জন্য কোটি কোটি টাকা উনি দিয়েছেন। সেই টাকাকে নিয়ে অরাজকতা চলছে। ফুরফুরা শরীফের উন্নয়নকে স্তব্ধ করে দিয়ে, বন্ধ করে দিয়ে উন্নয়ন হচ্ছে জাঙ্গিপাড়ায়। জাঙ্গিপাড়ায় একটা সুইমিং পুল 3বার উদ্বোধন। জাঙ্গিপাড়ায় একটা সুইমিং পুল হয়েছে, সে পোলটা করতে গেলে, সুইমিং পুলটা করতে নাকি 72 লক্ষ টাকা খরচা হয়েছে। এবং সেই সুইমিং পুল একবার নয় 3বার উদ্বোধন হয়েছে। তো 3/72 কত কোটি টাকা হচ্ছে, কত টাকা হচ্ছে এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। সেনাশিস চক্রবর্তী, যার কোন ভ্যালুলেস এমএলএ, যে এমএলএ ফুরফুরা শরীফের উন্নয়ন চায় না, যে এমএলএ দ্বারাই জাঙ্গিপাড়ায় প্রত্যেকটা জায়গায় লবি, যে এমএলএ দ্বারাই ফুরফুরা শরীফে দুটো দল হয়ে বোম মারামারি করেছিল, তরল নিয়ে দৌড়াদৌড়ি করেছিল, সেই সেনাশিস চক্রবর্তীর দ্বারাই এত অরাজকতা হচ্ছে।